বিষয় নিয়ে, মানে আমি একটা বিষয় তোমার কাছে জানতে চেয়েছি। সেটা কি? এই রে, ওটা তো আমার কানে আসেনি, কিভাবে সমাধান করব? মহারাজ, মন্ত্রীমশাই এবারে ভাবছেন। তুমি কি জ্যোতিষ চর্চা করছো নাকি আজকাল? কেন জ্যোতিষ চর্চা করতে হবে কেন? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। দেখো মন্ত্রী, কাজের সময় যে ঘুমোয় তাকে দিয়ে কাজের কাজ কিছু হয় না। তা তুমি সারা রাত ধরে কি করেছো? বাড়িতে ঘুমোনি? মন্ত্রীমশাই সারা রাত ধরে আকাশের তারা গুনছিলেন নাকি? মন্ত্রী মশাই গুনেন তারা সারা রাত্রি ধরে, সকালবেলা ঢুলতে থাকেন দেয়ালখানা ধরে। সভাকবি, তুমি বলেছো ভালো। মন্ত্রীমশাই, সবাই কিন্তু জানতে চায় যে দিনের বেলা কেন ঢুলছিলেন। বলো মন্ত্রী, বলো, তোমার এই ঢোলার রহস্য কি? সারা ধরে এই রাজ্যে চিন্তা করতে হয় কি করে আরো উন্নতি করা যায়। ঘুম আসবে কি করে? আরে বাবা, তুমি সারা রাত জেগে জেগে এই রাজ্যের কথা ভাবো, অসাধারণ। তা একটা কথা বলি, যখন তোমার ঘুমই হয় না, তাহলে আজ থেকে রাত্রিতে কাজ করো, দিনে ঘুমিও। তার মানে মন্ত্রীমশাই আজ থেকে রাত্রিকালীন কাজ করবেন? বাহ 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 বাহ। দিনে ঘুমানোর থেকে রাতে কাজ করা ভালো। কি মন্ত্রী, এবার তুমি খুশি তো? কাজটা মন্দ না, আমি আমার কাজও করতে পারবো আর বেতনটাও পাবো। আচ্ছা মহারাজ, মন্ত্রীমশাইয়ের কাজটা কি হবে? মন্ত্রী, তুমি পাহারা দেবে। চুরি বেড়েছে, দেখি চোর ধরতে পারো কিনা। কি গো, এত খুশি কেন? কাল সকাল থেকে মন্ত্রীমশাইকে দেখতে হবে না। কেন গো, মন্ত্রী মশাই কি ইস্তফা দিলে না? উনি নিশুতি রাতের কর্মচারী। মানেটা কি গো? নিশুতি রাতে কি কাজ করবেন? নিশুতি রাতে তো দু ধরনের লোক বের হয়, চোর আর পাহারাদার। তা উনি কি পাহারাদার? ওনাকে তো পাহারা দেবার জন্যই মহারাজ বলেছেন। তাহলে মন্ত্রী কে হবে? সব রাজা মহারাজার তো একজন মন্ত্রী থাকেন, আমাদের রাজ্যের মন্ত্রী কে হবেন? সমস্যা, সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। দেখা যাক, কাল এই নিয়ে আলোচনা করব। তাও দেখি কি নিয়ে একবারে মুড়ি আর বাতাসা, আমি চট করে হাত মুখটা ধুয়ে আসি। কয়েকদিন ধরে দেখছে তুমি বেশ রাত করে বেরোচ্ছ, কি ব্যাপার বলো তো? আমার কাজ বেড়েছে, রাতে তোমার কাজ কি? খুব চুরি বেড়েছে, আমাকে পুরো বিষয়টা দেখতে হচ্ছে। ও মা, সে আবার কি? তুমি কি চোর ধরতে বেরোবে? যেটা বোঝো না সেটা নিয়ে